কাছে আপনারা যাচ্ছেন যদি একটু বলেন। ঘটনা আপনারা সবাই জানেন, গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ প্রত্যক্ষ আছে যে এই সময় বিজেপির আমলে আমাদের মতো মেয়েদের অবস্থানটা কীরকম, এবং প্রতিদিন আমরা নির্যাতিত হচ্ছি, অত্যাচারিত হচ্ছি, আমাদের হদিস থাকছে না। এই রাজত্বে আমরা কি আদৌ নিরাপত্তা নিয়ে থাকতে পারবো কি না এটা জিজ্ঞাসা করার জন্য আমরা যাচ্ছি পুলিশের সেই কার্যালয়ের সামনে, ডিসি অফিসের সামনে। কারণ পুলিশও আজকে একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। যারা রক্ষক তারা যদি মেয়েদের কোনো রকমের নিরাপত্তা না দেন তো সেই রকমের পুলিশেরকে আমরা কি বলবো, লজ্জা আমাদের নয়, ওদের নিশ্চয়ই লজ্জা। কারণ এই সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ তাদের মায়ের জাতকে তারা রক্ষা করতে পারছে না। ওই রকম সরকারকে আমরা ধিক্কার জানাই, যারা নিজেরা জন্ম হয়েছে যে মাতৃগর্ভ থেকে, কিন্তু সেই গর্বকে তারা আজকের দিনে সম্মান দিতে জানছেন। মূলত কি দাবিগুলি নিয়ে আপনারা যাবেন? এই সময় আপনারা জানেন আমাদের যুবকদের যে সমস্যাগুলি আছে, চরম বেকারত্ব, তার সাথে জ্বলন্ত সমস্যা, প্রতিনিয়ত খুন, ধর্ষণ, রাহাজানি এবং মানুষকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা তো আইন শৃঙ্খলা নয় এই রাজ্যের। এবং আপামর জনগণের যে সমস্যাগুলি, এটা নিত্যদিনের যে সমস্যাগুলি আমরা দেখছি, এই সমস্যাগুলি নিয়েই আমরা পুলিশের কাছে যেতে চাইছি। মহানির্দেশকের সাথে কথা বলবো, মহানির্দেশকের সাথে দেখা করতে যাচ্ছি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি গভীরভাবে রাজ্যের শিক্ষক, চিকিৎসক, শিল্পী, বিরোধী সাধারণ নির্যাতনের ঘটনা বাড়ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাই, জবাব দাও। সারা রাজ্য জুড়ে নারীদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাই, জবাব দাও। রাজ্যে আইনের শাসন কোথায় গেল? বিজেপি সরকারের জবাব চাই, জবাব দাও। রাজ্যে আইনের শাসন কোথায় গেল? বিজেপি সরকারের জবাব চাই, জবাব দাও। হ্যালো 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 ঠিক
কিন্তু সম্ভব ছিল সেই মার গর্ভের 10 মাস 10 দিন সেই রকম যন্ত্রণা নিয়ে যে মা আপনাকে জন্ম দিলেন সেই মার প্রতি কতটা সম্মাননা দেখাচ্ছেন। এই রাজ্যে বাড়ন্ত যেই যৌবন নেশায় আসক্ত, যে যৌবন বিভিন্ন রকমের চাঁদা তোলাবাজি করছে, যে যৌবন পুলিশকে তার স্বাধীনতা নিয়ে স্বতন্ত্রতা দিয়ে কাজ করতে দিচ্ছে না, যে যৌবন সম্পূর্ণভাবে ধ্বংসের পথে আক্রান্ত হয়ে গেছে, আমার রাজ্যের প্রশাসন, আমার রাজ্যের সরকার কি তাদের কথা ভাববে না? আমাদের যুবতীদের মধ্যে অনেকে সেই জায়গার মধ্যে ড্রাগ এডিক্টেড হচ্ছেন, তাদের জন্য কি আমার রাজ্যের প্রশাসন ভাববে না? তারা কি আমাদের অভিভাবকের দায়িত্ব নেবে না? নাকি আমার বাবা আমার মাই আমার শুধুমাত্র অভিভাবক থাকবেন? এই রাজ্যে তাহলে এই সরকার গড়ের লাভ কি হলো? এই রাজ্যে তাহলে পুলিশের সরকার কি বললো? যদি একটা নির্যাতিত মেয়েকে, ধর্ষিত মেয়েকে তারা পাষণ্ডদের কাছ থেকে রক্ষা করতে না পারলো, যে মেয়েটা হয়তো ধর্মনগরে কোনো একটা ছেলের প্রলোভনে প্রণয়ে আবদ্ধ হয়ে ছেলেটার সঙ্গে পাড়ি দিয়েছিল নতুন স্বপ্ন দেখে যে সংসার করবে, কিন্তু সেই ছেলেটা প্রতারণা করে তাকে ফেলে দিয়ে আসলো ধর্মনগরে, সেই মেয়েটা আগরতলা ফিরে এসে থানার দ্বারস্থ হলেন। থানার পুলিশ মহিলারা সেই জায়গায় সেই মহিলা ধর্ষিতাকে কিংবা সেই মহিলা নির্যাতিতাকে সম্মানটুকু দিলেন না। একটা মেয়ে হয়ে এই রকমের বর্বরতা আপনি করতে পারলেন কিরকম ভাবে? আমি নাম বলবো না, কিন্তু আমাদের চেতনার মানুষ সেই জায়গায় চিন্তনের দরকার আছে। আমরা আদৌ কি মানুষ সেই জিনিসটা চিন্তার দরকার আছে। আর কত সহ্য করবেন, কত দল দাসে পরিণত করবেন নিজেদেরকে? আমি সমস্ত পুলিশের কথা বলছি না, সেই বিবেকহীন মানবতাহীন সেই পুলিশদের কথা বলছি, যাদের জন্য আজকে আমাদের লজ্জা হচ্ছে। আমার ঘরের বড় ভাইটাও তো পুলিশের আধিকারিক। সেই ভাইটা যখন নিজের বোনকে মাস্টার বাড়িতে দিয়ে আসে কিংবা নিজের বোনটাকে কলেজের থেকে নিয়ে আসে সন্ধ্যাবেলা, সেই ভাইটা আমার পুলিশ। আমি গর্ব করে আমার বান্ধবীদের কাছে বলি, কিন্তু আমার বান্ধবী যখন নির্যাতিত হয় সেই আমার ভাইটা চোখ বন্ধ করে চলে আসে। ওই রকম সমাজে আমরা থাকতে চাই না বলেই আমাদের আরক্ষা দপ্তরের কর্মীদের কাছে আমাদের আবেদন, আর এই রাজ্যের মেয়েদেরকে এইরকম ভাবে ভৎসনা করবেন না। যারা ধর্ষিত হয়, যারা ভিকটিম হয়, তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। এটা আমি বলছি না যুবকের মিছিলে দাঁড়িয়ে, বামপন্থী কোন যুবকের সংগঠনে দাঁড়িয়ে। আমার রাজ্যের খুব মুখ্যমন্ত্রী বলছেন, যখন আমরা দেখছিলাম যে স্ট্যাটিস্টিক্স কি, লাস্ট 3 ইয়ার্স স্ট্যাটিস্টিক্স, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, মানিক সাহাজি বলছেন যে রিপোর্টেড হয়েছে 2432টা এরকমের মহিলা সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়েছে। তার মধ্যে 2020 সালে যদি বলি 164টা রেপ কেস সেখানে সংঘটিত হয়েছে। 2021 সালের কথা যদি বলি সেখানে 154টা রেপ কেস সেখানে সংঘটিত হয়েছে, এবং 2022 সালের মধ্যে 140টা রেপ কেস সংঘটিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে পুলিশের খাতায়। এই জিনিসগুলি কি পরিসংখ্যান দেওয়ার বিষয়? এই জিনিসগুলি স্ট্যাটিস্টিক্স দেওয়ার বিষয়? জাতিটা হওয়ার পর লোক লজ্জার ভয়ে হয়তোবা পুলিশের কাছে দ্বারস্থ হতেও চায় না, বিভিন্ন রকম ভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন, বিভিন্ন জায়গায় তারা নিজেদের কমপ্লেনগুলি ধরার চেষ্টা করেন না। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে মাত্র লাস্ট 3 ইয়ার্সে ক্রাইম এগেইনস্ট ওমেন লস যেগুলি হয়েছে, যে ইনসিডেন্টগুলি হয়েছে, তার মধ্যে লসেস্ট কেস হচ্ছে 2432 অনলি। শব্দটা একটা নির্লজ্জ প্রশাসক ছাড়া কেউ বলতে পারে না। মেয়েরা ধর্ষিত হয়, তখন তিনি গত 3 বছরের উপমা টেনে বলছেন যে 2432 শুধুমাত্র। এই যে অনলি শব্দটা ব্যবহার করেছেন, তার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যায় যে কত বড় ন্যাক্কারজনক মানসিকতা সম্পন্ন উনি। আমি জানি না ওনার ঘরে মেয়ে আছে কিনা, কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েরা, এই রাজ্যের মেয়েরা, ওনার ঘরের সন্তান, ওনার ঘরের মেয়ে। ঠিক সেই কারণে আমার এই রাজ্যের বাপের কাছে আমাদের দাবি, আমরা কি নিরাপত্তা নিয়ে থাকতে পারবো না? পারবো না। পুজো আসছে, দুর্গা মায়ের আরাধনা চলছে, বিভিন্ন যুব মন্ডলের নেতৃত্বরা বাড়িতে গিয়ে গিয়ে মাকে আরাধনা করবেন বলে, মাকে ঘরে আনবেন বলে কত চাঁদার জুলুমবাজি করছেন। আরে মাকে সম্মান তো পরে করবেন সেই মূর্তিকে। আমি নিজের রাজ্যের বন্ধের
একটা সম্প্রীতির বাতাবরণ বহন করে। এই রাজ্য বরাবর মাকে সঠিকভাবে সম্মান করতে জানে। ঠিক সেই কারণে নিজের ঘরের মেয়েদের আগ্রহ ইজ্জত রক্ষার প্রশ্নে আমাদের ভূমিকা নিতে হবে। ভুললে চলবে না, এটা মেয়েদের সমস্যা নয়, এটা সমাজের সমস্যা। যারা ভাবছেন ক্রাইম হচ্ছে এগেইনস্ট ওমেন এন্ড এই জিনিসগুলি নিয়ে শুধুমাত্র মেয়েরা ভয়েস রাইজ করবে, যারা এই ধরনের ভাবছেন তাদের থিঙ্কিংটা লিমিটেড, তাদের ভাবনা চিন্তাটা সীমাবদ্ধ। মেয়ে ছাড়া এই জগৎ ভাবা যাবে না। আমরা বলি অর্ধেকটা আকাশের দাবি করি, এই অর্ধেকটা আকাশ আমাদের চাই। এই অন্ধকার রাজত্বে দাঁড়িয়ে আলোর সন্ধানে লড়াই চাই। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পুলিশ কর্তাবাবুরা যতই জঘন্য প্রকাশ করুক, কিংবা যতই চাপের কাছে নতি স্বীকার করুক, যতই দল দাসের ভূমিকা নেই, এই রাজ্যের মন্ত্রীরা, বিজেপিরা, যারা যারা আছেন, যে মন্ত্রীর ছেলে পর্যন্ত সেখানে মহিলা সংক্রান্ত ঘটনা সংঘটিত করে, ওই রকম প্রশাসনের কাছে, ওই রকম রাজনৈতিক দলের কাছে আমাদের চাওয়ার কিছু নেই। কিন্তু আমরা এই কথাটা ডিএমপির মিছিল থেকে বলতে চাই, এই যুবতীদের মিছিল থেকে বলতে চাই, অর্ধেক আকাশের লড়াই থামবে না, থামবে না, থামবে না। পথে যুবকরা থাকবে, পথে বামপন্থীরা থাকবে, লাল ঝান্ডার লড়াই থাকবে। ঠিক ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না এই অন্ধকার যাকে আমরা বোঝাতে পারছি, ঠিক ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না এই সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে এগোতে পারছি।